ক্যাম্পাসে প্রথম ইফতার, সাথে সিনিয়র আপুর হাতে বানানো তেহারি, সব মিলিয়ে এক অন্যরকম মুহূর্ত। বেসিক্যালি পাবিপ্রবি আমাদের ক্যাম্পাস গ্রুপে পেয়মাপুর পোস্ট দেখে প্ল্যান করি যে পরের দিন ক্যাম্পাসে ইফতার করব। সাথে একটা বাড়তি এক্সাইটমেন্ট ছিল, আপুর তেহারি টেস্ট করা যাবে। কিন্তু মজার ব্যাপার, এই ভিডিওটা যখন শুট করি তখন রমজানের একদম শুরু, আর এডিট করতে করতে রোজা প্রায় শেষ। আমি ফয়সাল রাহাত বিকেলের দিকে ক্যাম্পাসে চলে আসি, আর এই যে পেয়মাপু তেহারি নিয়ে একদম ফুল রেডি। যদিও একটু লেট হয়ে গেছে, তাই টেনশন একটু বেশিই করছিল। আসলে শখের বসে করা প্রতিটা কাজেই একটা কেয়ার থাকে, তাই লেট হওয়ার জন্য এক্সট্রা স্ট্রেসটা ফ্রি ছিল। আমি অন্যান্য ক্যাম্পাসগুলোতে দেখেছি যে তারা ফুড স্টল দেয়, তো সেটা দেখে আমার অনেক দিন ধরেই ইচ্ছে হতো আমিও যদি তাদের মতো একটা দিন হলেও অন্তত মানে আমার রান্না করা খাবার সেল করতে পারতাম। তো সেই অনুযায়ী কখনো ভাবিনি যে আমি এই সুযোগ পাবো। তো আমার ফ্রেন্ড, আমার মেসমেট, আমার রুমমেটদের অনুপ্রেরণায়, তাদের সাহায্যে আমি অবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা হলেও কিছু নিয়ে তো হাজির হয়েছি। ক্যাম্পাস গেটের আশেপাশে অনেকগুলো ইফতার স্টল বসেছে, যেখানে এক একজন এক এক রকমের আইটেমস বিক্রি করছিল। অনেস্টলি রমজানের ইফতার টাইম একটা আলাদাই ভাইব দেয়। এদিকে পেয়ম আপু টেবিল নিয়ে ক্যাম্পাস গেটে চলে আসে, কারণ লোকজন এই দিক থেকেই সবকিছু কিনে নিয়ে ক্যাম্পাসের ভিতরে যাচ্ছিল। ইফতারের বেশি সময় বাকি না থাকায় আমি আর ফয়সাল চলে যাই ফরিদা টাওয়ারের দিকে ঠান্ডা নিয়ে আসার জন্য। হঠাৎ করে এক সিনিয়র ভাইয়ের সাথে দেখা। ভাই ফরিদার দিকে, ব্যাপার কি? কি বলছিস? আরে আর একটা জুনিয়র। এই দিক থেকে ঠান্ডা কিনে নিয়ে যাওয়ার সময় ক্যাম্পাস গেটে আভুর থেকে তেহারি নেই, আর আজকে কিন্তু আমাদের ইফতারি হবে এই তেহারি দিয়েই। এরপর আমরা ক্যাম্পাসের ভিতরে চলে আসি, দেখি মাঠে অনেকেই ইফতার করার জন্য রেডি হয়ে বসে আছে। আর আজকের ইফতারটা আরো বেশি স্পেশাল ছিল, কারণ আমাদের সবার প্রিয় সিনিয়র ভাই রাহি ভাই আমাদের সাথে ছিল। সবকিছু প্রিপেয়ার করতে করতে আজান দিয়ে দেয়, আর আমরা ইফতার শুরু করি। And that's it. আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।